জায়গাটা হয়তো আপনাদের অনেকের খুবই চেনা এবং পরিচিত একটা জায়গা। এটা গুসকারা রতনটি কালীমাতার মন্দির। তো দেখতে পাচ্ছেন NH2B-র ওপরে যে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার জন্য যে রাস্তা এবং তার যে ব্রিজটা কুনুর নদী। আমরা একদম আছি নিউ টাউন, গুসকারা যেটা নিউ টাউনের একদম বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসার পর এই যে সামনে নিউ টাউন বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, ওখান থেকে আসার পরই যে রতন্তী কালী মায়ের মন্দিরে প্রবেশের যে দ্বার সেটা সম্পূর্ণভাবে জলমগ্ন। কুনুর নদীর যে জল, সেই প্রবল জলাস্রোতে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম কণায় কণায় জল। মায়ের যে মন্দির, সেই মন্দির চত্বর পর্যন্ত পুরোপুরি জল উঠে গেছে। মায়ের বেদি স্পর্শ করার মতো এখনও পর্যন্ত জলের স্তর অতটা যায়নি, বাট যেটা সামনের চাতাল আছে দেখতে পাচ্ছেন, সেই চাতাল এবং এখানে যে হাট হয়ে থাকে সেই হাট এবং এই যে সামনে শুরুর পথেই যে বটগাছটার অবস্থা দেখতে পাচ্ছেন, তো সেটারও দেখুন একদম বাঁধানো জায়গাটা পর্যন্ত জল চলে গিয়েছে। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেরই হয়তো এটা অনেক পরিচিত একটা জায়গা। তো মা রতন্তী কালী মায়ের যে মন্দির, সেই মন্দিরের একদম ওপর সিঁড়ি পর্যন্ত দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে জল, সেই জল প্রবেশ করে গিয়েছে। তো রতন্তী কালীতলায় জাস্ট দুদিন যে ভারী বর্ষা হলো, ভারী বৃষ্টির জন্য এই অবস্থা আপাতত হয়েছে। অনেকেরই এই জায়গাটা আপনাদের পরিচিত। আমি আপনাদেরকে এগিয়ে গিয়ে দেখাতে চাইছি যে কীরকমভাবে জলের যে স্রোত এখনও রয়েছে কুনুর নদীর। এই কুনুর নদীর জল একদম দেখুন ব্রিজের যে ওপরে ছোঁয়ায় অবস্থা থেকে যাচ্ছে জল। তো এই জলটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন কী অবস্থার মধ্যে হয়ে আছে। পুরো একদম দেখুন ব্রিজের পুরো যতটা পর্যন্ত ব্রিজের যে ওপরটা রয়েছে চলার, সেই জায়গাতে পর্যন্ত টাচ করে গেছে জলটা পুরো। আমরা গুসকারা যে নদীপটি এরিয়াতে বলছি, সেই নদীপটি এরিয়ার মধ্যে এখন এই জলের বিষয়টা আপনারা দেখছেন। আমি আরও সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরো যে গুসকারার যে মহাশ্মশান, সেই শ্মশানও কিন্তু সম্পূর্ণ জলের তলায় এখন বলতে গেলে। তো এখান থেকে এগিয়ে গেলেই আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন। জাস্ট দুদিনের বৃষ্টিতে এদিকে দেখুন কি অবস্থা, পুরো সব জলমগ্ন অবস্থায় হয়ে রয়েছে। আর এখান থেকে দেখুন এই যে মায়ের মন্দির থেকে শুরু করে সম্পূর্ণটা দেখে হয়তো বুঝতে পারবেন, গুসকারা শ্মশানের যে শৌচাগার থেকে শুরু করে সাইডেরটা সম্পূর্ণটা পুরো জলমগ্ন অবস্থায় হয়ে রয়েছে। একদম কানায় কানায় জল। এই গাছগুলির অর্ধেকটারও বেশি কিন্তু এই জলে যে ডুবে দেওয়া, সেটা কিন্তু এখন ডুবে রয়েছে দেখতে পাচ্ছেন। নতুন যে শ্মশানটা সংরক্ষণ করা হয়েছিল সেটারও দেখুন এই অবস্থা। আপাতত যে মা রতন্তীর মন্দির, সেই রতন্তী মন্দিরের এই অবস্থায় আপাতত আপনারা দেখছেন। তো আপনাদের ওইদিকে কী অবস্থায় এখন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।